ভাই আইপিএল এ পুরা তুলকালাম কাণ্ড লাগছে বুঝছেন। মানে এই যে শ্রেয়াস আয়ার কলকাতা যাক ছেড়ে দিছে, সে কিন্তু অনেক, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে যে কলকাতা তাকে ছাড়লো কেন। কিন্তু আসলে কলকাতা কিন্তু পরে জানা গেছে তাকে ছাড়েনি, সে নিজে থেকেই কলকাতা ছাড়ছে শ্রেয়াস আয়ার। তো আলোচনায় ছিল যে নিলামে তাকে কে কত দামে কিনতে পারে বা কিরকম দাম উঠবে। শেষ পর্যন্ত আজকে নিলামে তার দাম উঠছে শেষ পর্যন্ত 26 কোটি 75 লাখ, যেটা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। এইটা মোটামুটি ধরেন ইয়া করা শেষ, সবার নিউজ করা শেষ এইটা নিয়ে। তারপরেই তার ঠিক পরেই ঋষভ পান্ট সেই জায়গায় কিন্তু তার রেকর্ড সাথে সাথেই ভেঙে দেয়। এই নিউজ করার একটু পরেই, ধরেন একটু পরেই ঋষভ পান্ট সেখানে 27 কোটিতে বিক্রি হয়, এলএসজি তাকে কিনছে। তো এই যে মানে এই যে ঋষভ পান্টকে নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে যে ঋষভ পান্টকে কি জন্য দিল্লি ছাড়ছে। তো এক্ষেত্রে আসলে দিল্লির থেকে জানানো হয়েছিল বা অনেক সংবাদ মাধ্যমে জানা গেছে যে আইপিএল এ আসলে ওই যে ঋষভ পান্টকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে সেখানে অক্ষর প্যাটেলকে করতে চাইছিল দিল্লি ক্যাপিটালস, যার জন্য কিন্তু এই যে ঋষভ পান্ট দিল্লি ছাড়ছিল। তারপরে এই তো নিলামে উঠছে এই দুইজন, শ্রেয়াস আয়ার আর হচ্ছে ঋষভ পান্ট, বিগ ক্রিকেটার। খুব আলোচনা হচ্ছিল যে এই দুইজন কত দামে বিক্রি হয়। শেষ পর্যন্ত কিন্তু দুইজনে প্রায় একদম আইপিএল এর রেকর্ড ভেঙে দিছে। একজন 26 কোটি 75 লাখ, আর একজন 27 কোটিতে এলএসজি কিনছে। আর 26 কোটি 75 লাখে হচ্ছে পাঞ্জাব কিংস কিনছে। পাঞ্জাব কিংস আর এলএসজির হাতে সবচেয়ে বেশি টাকা আছে, তারা বেশি দামে প্লেয়ার কিনবে। যেখানে সব টিম 50 60 70 কোটি টাকা নিয়ে মাঠে নামছে, সেখানে পাঞ্জাব কিংস এর অ্যাকাউন্টে আছে 110 কোটি টাকা। সেক্ষেত্রে মানে এরকম বিগ ডিল কিন্তু পাঞ্জাব করবে, এটা সবারই জানা। তো এই হয়েছে অবস্থা। মানে নিউজ নিউজ করার পরই আবার রেকর্ড ব্রেক হয়ে গেছে। সবাই এইটা নিয়ে একদম উড়াধুরা নিউজ করছে যে একদম আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেল শ্রেয়াস আয়ার। এইটা কি বেশিক্ষণ টিকেনি। ঋষভ পান্ট যখনই আসছে তার দাম উঠছে 27 কোটি। এই যে শ্রেয়াস আয়ারকে নেওয়ার জন্য কিন্তু কলকাতা বিট করছিল। কলকাতা যেহেতু সে নিজে থেকে ছাড়ছে, বিট করার কথা ছিল না, তবুও কিন্তু বিট করছিল, 10 কোটি পর্যন্ত বিট করছিল কলকাতা। তারপরে যখন দেখতেছে আর পারতেছে না পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালস এর সাথে, তখন দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস খুব লড়াই করে শেষ পর্যন্ত 26 কোটি 75 লাখে কিনে নিয়ে জিতে যায় কিন্তু পাঞ্জাব কিংস। আর ঋষভ পান্টের ক্ষেত্রে, ঋষভ পান্ট যেহেতু ওই যে ক্যাপ্টেন্সি নিয়ে একটা ঝামেলা হয়েছে ওই টিমে, সেক্ষেত্রে কিন্তু সবার মনে হচ্ছিল যে দিল্লি ক্যাপিটালস তাকে নিয়ে বিট করবে না। তো প্রথম দিকে বিট করেনি, যখন 10 কোটি না 12 কোটির উপরে বিট উঠে গেছে, তখন কিন্তু দিল্লি ক্যাপিটালস একটু বিট করছে। তারপরে কিছুক্ষণ পর ছেড়ে দিছে। তারপর শেষ পর্যন্ত এলএসজি 27 কোটি রুপিতে, বা যেটা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ, সর্বোচ্চ 27 কোটি রুপিতে এলএসজি নিচ্ছে কিন্তু আহ আহ, কি বলে ঋষভ পান্টকে। যেহেতু তাদের একটা হচ্ছে ক্যাপ্টেনের দরকার ছিল, সেক্ষেত্রে ঋষভ পান্টকে তারা পেয়ে গেছে এবং টাকাও তাদের মোটামুটি 70 কোটির মতো টাকা আছে। তো তাকে কিনছে, এই হয়েছে অবস্থা। মানে এ, তারপরে ধরেন ওই যে আপনার জায়সওয়াল বলতেছি, আহ ইউজবেন্দ্র চাহাল, যে ভারতীয় টিমে জায়গা পায় না, সেই প্লেয়ার 18 কোটিতে বিক্রি হয়েছে। এই হচ্ছে আইপিএল এর অবস্থা। জমজমাট আইপিএল নিলাম হচ্ছে, দেখতে থাকেন।